হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো চেন্নাই সুপার কিংসকে নিয়ে। একটা দল গতবারের ফাইনালিস্ট, আরেকটা দল 5 বারের চ্যাম্পিয়ন। শেষ বেলায় হলেও দলের নেতৃত্বের দায়িত্ব মহেন্দ্র সিং ধোনির উপরেই ছিল, অথচ আইপিএলের লিগ টেবিলে সবার শেষে এই দুই দল। প্লে অফের স্বপ্ন কোনো রকমে টিকিয়ে রাখার লড়াই ছিল সানরাইজ হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসের কাছে। সেখানে শেষ হাসি হাসল সানরাইজ হায়দ্রাবাদ। ধোনির চেন্নাইকে 5 উইকেটে হারালো তারা। এই প্রথম চেন্নাইয়ের মাঠে জয় পেল সানরাইজ। অন্যদিকে সিএসকে শুধু লিগের লাস্ট বয় হয়েই রইল না, প্লে অফের স্বপ্ন কার্যত শেষ তাদের। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, চিদম্বর স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ঠিক প্রতিটা ম্যাচে যেই সমস্যায় চেন্নাই ভুগেছে, এই ম্যাচেও তার অন্যথা হয়নি। দিনের প্রথমেই বলটাতে মোহাম্মদ শামিকে উইকেট দিয়ে আসলেন শাইখ রাশিদ। আইপিএল নিয়ে 4 বার প্রথম বলেই উইকেট পেলেন বাংলার পেসার। সকলটা ভালো গেলেও বাকি দিনগুলো সেরকম ভালো গেল না শামির, বরং সেখানে বাজিমাত হয়ে গেল হর্ষিত প্যাটেলের। হায়দ্রাবাদের ব্যাটিং বা বলিং সব দিক দিয়ে যেন আগুন ছড়াচ্ছিল। আরেকজন এবিডব্লিউ দুইজন দলে এসেছেন আহত ক্রিকেটারের বদলি হিসেবে। প্রথমজন করলেন 19 বলে 30, পরের জন 25 বলে 42, হাঁকালেন 4টি ছক্কা। শেষ দিকে দীপক হুড্ডা করলেন 22 রান, যদিও রান পেলেন না ধোনি। শেষমেশে সব উইকেট হারিয়ে 154 রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। তবে এই রান করতে গিয়েও হায়দ্রাবাদের একটু সমস্যা হচ্ছিল, তবে রানটা তুলে দেয় এবং প্লে অফের আশাটা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছিল। তবে ম্যাচ এভাবে চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে যাবে তা কখনোই কেউ ভাবতে পারেনি। তবে চেন্নাইয়ের আর সুযোগ নেই হয়তো প্লে অফে ওঠার। তবে সানরাইজ হায়দ্রাবাদের জন্য একটু হলেও প্লে অফের আশা বাঁচিয়ে রাখবে। তবে হায়দ্রাবাদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিল এই রান তুলতে গিয়ে। প্রথমেই তাদের আইপিএলে তাদের ভুগিয়েছিল এবার অভিষেক শর্মা। ট্রেভিস হেড নিয়ে সাজানো ব্যাটিং লাইন আপ। চেন্নাইয়ের ওপেনার যদি 1 বলে আউট হন, তাহলে অভিষেকের জন্য বরাদ্দ 2 বল। একটা সেঞ্চুরি ছাড়া তার ফর্মের অবস্থা খুব খারাপ। তবে যাই হোক, 16 বল করলেন 19 রান। তবে হায়দ্রাবাদকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে নিশান কিষান। হ্যানলি ক্লাসেন ফিরে গেলেন 7 রানে। অন্যদিকে সদ্য বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকা ঈশান মাটি কামড়ে পড়ে রইলেন। চিপকের পিচে জাদেজার স্পিন সামলানোর কাজটা নিতান্ত সহজ ছিল না। তবে 44 রান করলেও আউট হলেন নূরের ফাঁদা পা দিয়েই। 2 উইকেট তুলল, 42 রান দিলেন নূরও। তবে জাদেজা